এভার কেয়ার হাসপাতালে গভীর রাতে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা। আপসীন নেত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হঠাৎ অসুস্থতার খবর শুনে ছুটে যান দেশের একাধিক শীর্ষ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব। আপনারা দেখছেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। হাসপাতালে পৌঁছান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ঢাকা ৭ আসনের মাটি ও মানুষের নেতা মোহাম্মদ ইসহাক সরকার, রাকসু নির্বাচনে গড়া জাগানো অবধি রাজশাহী মহানগর যুবদলের সদস্য ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ডিইএবি এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুজ্জামান সোহেল আরও দায়িত্ব পালন করেছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব আরাফাত রহমান কোকো ক্রিয়া পরিষদ। সাথে আরও ছিলেন ব্যবসায়িক নেতা মোহাম্মদ আলী আহমেদ খান আবির, সৈয়দ মোহাম্মদ ইফতেকার জিমু, সাবেক সহসভাপতি রাজশাহী মহানগর ছাত্রদল, সদস্য রাজশাহী মহানগর যুবদল এবং আরও অনেকে। নেত্রীকে কাছ থেকে দেখতে, খোঁজ নিতে এবং দেশবাসীর পক্ষ থেকে দোয়া পৌঁছে দিতে সবার উপস্থিতি ছিল অত্যন্ত আবেগঘন। তারা সবাই দেশবাসীর উদ্দেশ্যে আন্তরিক অনুরোধ জানিয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করুন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন, শক্তি দান করেন, সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। শেষে তাজবি ও কান্না মিশ্রিত কণ্ঠে পড়া হয় দোয়ার আয়াত। আল্লাহুম্মা রাব্বানাস আজবিল্লাহি বাস ইশফি আনতা শাফি লা সিফা ইল্লা সিফাউক সিফা আল্লাহ ইউগাদারুস সাকামা। দেশবাসীর হৃদয়ে আজ একটাই প্রার্থনা, খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও গণতন্ত্রের সংগ্রামে নেতৃত্ব দেবেন। আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা, সত্য ও ন্যায়ের পথে। ধন্যবাদ।